সুপ্রিয় দর্শক মণ্ডলী, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নিয়ে এলাম মাধবী সঙ্গীত কানন এর পক্ষ থেকে সঙ্গীত প্রশিক্ষণ পর্ব ৩, সহজ হারমোনিয়াম শিক্ষা প্লাস গান গাওয়া। তো গত দুটি পর্বে আপনারা দেখেছেন যে আমরা সি, সি শার্প, এ শার্প, বি এবং এ, জি শার্প, জি ইত্যাদি স্কেল থেকে বাজিয়ে দেখিয়েছি সারগাম। আজকের পর্বে নিশ্চয়ই দেখেছেন গত দুটি পর্ব, আর দেখে না থাকলে এখনও আপনারা পেছনে গিয়ে আপনারা মাধবী সঙ্গীত কাননের গত দুটি পর্ব দেখবেন বলে আশা রাখছি। সবগুলো পর্ব না দেখলে হয় কি যে একটা পর্বের সাথে আরেকটা পর্ব কিন্তু গভীরভাবে সম্পর্কযুক্ত। তো প্রত্যেকটি পর্বেই আপনারা গিয়ে পিছনে 2-3টি পর্ব দেখবেন, তখন এই পর্বটি বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। তো আজকের পর্বে আমরা দেখাচ্ছি ডি ডি স্কেল থেকে সারগাম, যাদের কণ্ঠ একটু উঁচু আছে। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, স্কেল ডি। এরপর অনেকের ভয়েস আছে আরও উপরে যায়, তারা সাধারণত ডি শার্প স্কেল থেকে সারগাম করে থাকেন। তো ফাঁকে একটি কথা বলে রাখি, রেওয়াজের স্কেল প্রত্যেকের জন্য একটি নির্দিষ্ট স্কেল হয়, কিন্তু গানের ক্ষেত্রে বিভিন্ন স্কেলে আমরা গান করতে পারি, সেটা ভয়েসের উচ্চতা অনুযায়ী বিভিন্ন স্কেলে গান করা যায়। তো দেখাচ্ছি ডি শার্প থেকে যারা সারগাম করবেন তাদের জন্য। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। তো তাহলে 3টি পর্ব মিলে আমরা মোটামুটি দেখালাম জি মেজর, জি শার্প, এ, এ শার্প, বি, সি, সি শার্প, ডি, ডি শার্প। কটি স্কেল দেখালাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপর থাকবে ই, এরপর এফ এবং এফ শার্প, 10, 11, 12। তো এগুলোতেই সারগাম কীভাবে করবেন, আপনার ভয়েসের অনুযায়ী, উচ্চতা অনুযায়ী আপনি ই থেকে সারগাম করতে পারেন। ই মেজর। কারো কারো ভয়েস আরও উঁচুতে আছে, অনেকে কীর্তনাঙ্গের গান করেন, অনেকে বিভিন্ন ধরনের হাই স্কেলে বাউল গান করেন, তাদের জন্য এফ হতে পারে রেওয়াজের স্কেল। এবং লাস্ট স্কেল এফ শার্প থেকে অনেকে সারগাম করে থাকেন, যাদের কণ্ঠ অতি উচ্চে যায়, অনেক উপরে উঠে হাই স্কেলে যেতে পারেন যারা। তো সুপ্রিয় শ্রোতা বা দর্শক যারা শুনছেন এবং দেখছেন, তাদের জন্য গত পর্বে আমি বলে দিয়েছি সারগাম নির্ণয়ের একটা সহজ সূত্র ছিল। যে কোনো জায়গা থেকে আপনি যদি সা ধরেন তাহলে তার থেকে একটি নোট বাদ দিয়ে দ্বিতীয়টা হবে রে, তারপর একটি ঘর বাদ দিলে গা, গা এবং মা একসাথে লাগানো, তারপর মার সাথে লাগানো একটি নোট বাদ দিলে পা, পার পরে একটি নোট বাদ দিলে ধা, ধার পরে একটি নোট বাদ দিলে নি এবং সা একসাথে লাগানো। এভাবে আপনারা যে কোনো জায়গা থেকে আপনার কণ্ঠের উচ্চতা অনুযায়ী, আমি এখানে মোট 3 পর্ব মিলে 12টি স্কেলেই দেখালাম কীভাবে সারগাম করতে হয়। তো সারগাম বারবার করা এবং বাজানো এবং আপনার কণ্ঠে বসা, এটা হচ্ছে শিল্পী হিসেবে, মানে গান শেখার একজন ছাত্র বা ছাত্রী হিসেবে আপনার শেখার প্রথম ধাপ, যে সারগামটা একদম ভালো করে ক্লিয়ার করবেন। তো আমরা 12টি স্কেল দেখিয়েছি, এর মধ্যে শুধু আগামী পর্বগুলোতে আমরা শুধুমাত্র মেয়েদের জন্য স্ট্যান্ডার্ড এ শার্প বা বি ফ্ল্যাট স্কেল থেকে ভিডিও দেব এবং ছেলেদের জন্য স্ট্যান্ডার্ড সি শার্প মেজর বা মাইনর থেকে ভিডিও দেব।